ভোটচোর গদিচোর ইস্যুকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা জাতীয় কংগ্রেসের সাইকেল মিছিল যাত্রা। ভোটচোর গদিচোর ইস্যুকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা জাতীয় কংগ্রেসের উদ্যোগ ও শ্রমিক সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি গৌরব সমাদ্দারের নেতৃত্বে ট্যাবলো সহ সাইকেল মিছিল যাত্রা ২৯শে সেপ্টেম্বর থেকে বর্ধমান হইতে শুরু করে সমগ্র জেলা পরিক্রমা করে বর্ধমান কার্জন গেটে শেষ করবে। বর্ধমান সদর দক্ষিণের ব্লকগুলো ঘুরে আজ দুপুরে জামালপুর ব্লক হয়ে মেমারি পৌঁছায় বেলা ১২টা নাগাদ। মেমারি শহরের ভিতর দিয়ে ঘুরে বিকাল ৩টে নাগাদ ভোটচোর গদিচোর ইস্যুকে সামনে রেখে সাইকেল মিছিল যাত্রা সাতগাছিয়ার দিকে এগিয়ে যায়। বর্তমান জেলা জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গৌরব সমাদ্দার জানান, রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে ভোটচোর কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী। রাহুল গান্ধী বিভিন্ন রাজ্যে ভোট অধিকার যাত্রা করছেন। পূর্ব বর্ধমানে তারাও সাইকেল যাত্রার মাধ্যমে জেলার মানুষের কাছে বার্তা দিতে জেলা পরিক্রমা শুরু করেছেন। যেখানেই যাচ্ছেন এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তারা। বর্তমান জেলা জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গৌরব সমাদ্দার আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন। আমাদের কর্মসূচি বলতে রাহুল গান্ধী আজকে গোটা বিশ্বের কাছে তথা ভারতবর্ষের কাছে প্রমাণ করে দিয়েছেন যে কীভাবে নরেন্দ্র মোদী ভোট চুরির মাধ্যমে মসনদে বসে আছে, এবং সেই বার্তা দিয়েই তিনি যে স্লোগান দিয়েছেন ভোট চোর গদি চোর, তাহলে ভোট চুরি করে যে ভোটে জিতেছে তাই জন্য তাকে গদি ছাড়তে বলা হয়েছে। এই স্লোগান নিয়ে আমরা পূর্ব বর্ধমানে যে 4টে মহকুমা, তার মধ্যে 2টো মহকুমা সদর, উত্তর, নর্থ আর সাউথে আমরা সাইকেল র্যালি করছি। সমস্ত ব্লকে কাজ করে এই বার্তা পৌঁছে দিতে যে ভোট চুরি করে নরেন্দ্র মোদী মসনদে বসে আছে। এই আগামী দিনে নিজের ভোটকে সুরক্ষিত করুন, এই বার্তা নিয়ে আমরা গোটা জেলা করছি। আপনার সঙ্গে কে কে আছে? আমার সঙ্গে সাইকেল চালাচ্ছে 3 দিন ধরে মেমারি, জামালপুরের বহু লোক আছেন। এই মাত্র মেমারি থেকে বহু লোক জয়েন করে আমরা যেখানে যেখানে যাচ্ছি ব্লক নেতৃত্বরা আসছেন, জয়েন করে আমরা এই র্যালি বর্তমানে কার্জন গেটে শেষ করব। আপনার নাম পরিচয়? আইনজীবী সভাপতি। কেমন সাড়া পাচ্ছেন? আমরা এই ভোট চোরের এগেনস্টে, ভোট চোর গদ্দি চোর, রাহুল গান্ধী আজকে ভারতবর্ষের মানুষকে কিভাবে নরেন্দ্র মোদী ভোট চুরি করে দিল্লির মসনদে বসে আছে। আজকে আমার রাষ্ট্রনেতা রাহুল গান্ধী ভারতবর্ষের মানুষকে জানিয়ে দিয়েছে যে বিজেপি সরকার ইলেকশন কমিশনারকে সাথে নিয়ে সাধারণ ভোটকে কিভাবে চুরি করছে, কিভাবে দলিত, আদিবাসী, মুসলিমদের ভোটকে চুরি করে তারা দিল্লির মসনদে বসে আছে। ভারতবর্ষের মানুষকে জানিয়ে দিয়েছে যে গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব, তাই গণতন্ত্রকে রক্ষা করার উদ্দেশ্যে আজকে আমাদের এই র্যালি বর্ধমান থেকে আরম্ভ করেছি। কালকে বর্ধমান উত্তর, আমরা ভাতার, আউসগ্রাম হয়ে গলসি 1, গলসি 2, খণ্ডঘোষ, আজকে রায়নাই উদ্দেশ্যে রওনা হয়েছি। মানুষের এই ভোটাধিকার যাত্রা নিয়ে আমরা যখন মানুষের এলাকায় ঢুকছি, তখন রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছে মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছে, বলছে একমাত্র কংগ্রেসই পারে এই যে সাম্প্রদায়িকতার মেরুকরণ যে দলটা করছে বিজেপি সরকার, আর এই ভোট চোরকে ভোট যেভাবে লুট করছে তাদের বিরুদ্ধে একমাত্র জাতীয় কংগ্রেসই পারে। দিল্লির মসনদ থেকে, গদি থেকে নরেন্দ্র মোদীকে আজকে উৎখাত করার জন্য রাহুল গান্ধী যথেষ্ট। ধন্যবাদ। আমার নাম পরিচয়? আমার নাম শেখ শাহনাজ উদ্দিন, খণ্ডঘোষ ব্লক কংগ্রেসের সভাপতি। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পূর্ব বর্ধমান।